বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ লোভনীয় এবং মজাদার একটি রেসিপি নিয়ে। সেটি হলো সরিষা ইলিশ বা সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। কম বেশি আপনারা সবাই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে বাড়িতে তৈরি করি এবং খেতে ভীষণই মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি সরিষা, আর তার মধ্যে আমি অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণ লবণ আর একটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি, কারণ একেবারে বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে দেখা যাবে যে পানিটা একেবারে ছিটে বের হয়ে যাবে, যেহেতু আমার ব্লেন্ডারের জগটা ছোট। তো দেখেন একেবারে স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর আমি একটু বেশি করেই কিন্তু সরিষাটা বেটে নিয়েছি, কিছুটা ব্যবহার করব আর বাকিটা আমি ফ্রিজের ডিপে রেখে দিব, যখন লাগবে তখন আমি বের করে ব্যবহার করব। আর এখানে আমি দুইটি মাছ নিয়েছি। মাছটা খুব বেশি বড় সাইজের ছিল না, একটু মাঝারি সাইজের মাছ ছিল। মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে 1 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। তারপরে আবারও খুব ভালো মতো 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে এই কাজটা নাও করতে পারেন। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এই রান্নাটাতে সরিষার তেলটা ব্যবহার করলেই বেশি ভালো হবে খেতে। তবে আপনাদের কাছে যদি সরিষার তেলটা না থাকে বা সরিষার তেলের গন্ধটা ভালো না লাগে, তাহলে আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেই তেলটাই নিতে পারেন। আর আমি একটু তেলটা বেশিই নিয়েছি, কারণ এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তারপরেও আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রায় 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে, এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। তো পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসছে। দেখেন পেঁয়াজটা কিন্তু ডিপ ব্রাউন কালার হয়ে নাই, আবার একেবারে কাঁচা রংটাও নাই, হালকা বাদামি রং হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি পানি দিয়ে পাতলা করে বাটি, এই জন্য 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনাদেরটা যদি একটু বেশি ঘন হয় তাহলে আপনারা পরিমাণে একটু কম দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা। যদিও কালো সরিষার একটু ঝাঁজ বেশি হয়, তারপরও আমি 5 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। আর হলুদ সরিষাটা হলে কিন্তু পরিমাণে আরও একটু বেশি ব্যবহার করবেন, 6 থেকে 7 টেবিল চামচ ব্যবহার করবেন, কারণ হলুদ সরিষার ঝাঁজটা একটু কম হয়। তো আমি 5-6 মিনিট এটি কষিয়ে নিচ্ছি। তো চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে 4-5 মিনিট আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। সরিষা বাটা আর আদা রসুন বাটার কোনো রকম কাঁচা গন্ধটা নেই। আর আপনারাও কিন্তু অবশ্যই খুব ভালো মতো এই মশলাটা কষিয়ে নেবেন, এতে করে কিন্তু এই রেসিপিটি খুবই সুস্বাদু হবে। তো চুলার জালটা এখন আমি মিডিয়াম লোতে করে দিলাম, দিয়ে এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। ঝাল লবণ সব কিছুই কিন্তু আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর এই সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে দিবেন, নতুবা কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে, কারণ এখন কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। তবে যদি আপনারা দেখেন যে পানি ছাড়া অবস্থায় মশলাটা কষিয়ে নিতে যে তলার দিকটা হালকা একটু লেগে বা পুড়ে আসছে, সামান্য পানি দিয়ে কিন্তু আপনারা মশলাটা কষিয়ে নিতে পারেন, যেমন 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে। তো দেখেন আমি আরও 2-3 মিনিট মশলাটা চুলার জাল মিডিয়াম লোতে দিয়ে কষিয়ে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি আরও একবার এই মশলাটা কষিয়ে নিব। আর এখন চুলার জালটা আমি করে দিচ্ছি হাই হিটে। আর এই মশলাটা যত ভালো মতো আপনারা কষিয়ে নেবেন, এই সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্নাটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়েই দেখুন কতটা যে মজার হয়, আপনারা রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন মশলাটা আবারও খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে, একটুও পানি নেই। এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম।
এখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটিতে কোনো রকম ঝোল রাখবো না, একেবারে মাখো মাখোভাবে তৈরি করব। কিন্তু মাছ যেহেতু একটু বেশি আছে আর একটু ডুবো ডুবো ভাবে থাকতে হবে, এই জন্য এই পরিমাণটা পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিতে পারেন। তো এখন ঝোলের মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু মাছটা আমি জাল করে নিই নাই, কাঁচা মাছগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাছ ভেজে কখনোই রান্না করি না। আমার কাছে মনে হয় যে মাছ ভেজে রান্না করলে ইলিশ মাছের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। তবে যারা ভেজে মাছ রান্না করেন তারা কিন্তু মাছটা ভেজে নিতে পারেন। তো ঝোলের মধ্যে মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর যারা এই পর্যন্ত আমার রেসিপিটি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট আমি হতে দিচ্ছি। তো 6-7 মিনিট মতো হয়ে গেছে। দেখেন ঝোলটা বেশটা কমে এসেছে। আরও একটু আমি ঝোলটা কমে নিয়েছি ঢাকনা না দিয়ে। এখন দেখেন অল্প কিছুটা ঝোল আছে, এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই শেষের দিকে এই সামান্য পরিমাণ সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ভীষণ ভীষণ মজার স্বাদ আসবে এই সরিষা ইলিশ থেকে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 6টি মতো কাঁচামরিচের মাথার দিক থেকে আমি একটু চিড়ে নিয়েছি বা কেটে নিয়েছি। আচ্ছা, কারোর যদি সরিষার তেলের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে কিন্তু তারা স্কিপ করতে পারেন। তবে সরিষা ইলিশে শেষের দিকে এই সামান্য একটু সরিষার তেলটা ব্যবহার করলে কিন্তু একটু অন্য রকম স্বাদ হয়, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। তবে সরিষার তেলটা অনেক বেশি আগে ব্যবহার করবেন না, যখন এভাবে ঝোলটা একটু কমে আসবে নামানোর 4-5 মিনিট আগে সরিষার তেলটা ব্যবহার করবেন। তো এখন এভাবে আমি আরও 4-5 মিনিট হতে দিচ্ছি। আর আমি কোনো রকম খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করব না, এই পাত্রে 2 হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে নিব, যেন তলায় লেগে বা পুড়ে না যায়। তো দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। ঝোলটা একেবারে কমে গেছে, উপরে তেল তেল ভেসে উঠেছে আর খুবই ভালো একটা অ্যারোমা আসছে এই সরিষা ইলিশ থেকে। আপনারাও কিন্তু আমার এই রেসিপিতে বাড়িতে একবার হলেও সরিষা ইলিশটা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে কতটা লোভনীয়, কতটা সুস্বাদু হয় এই সরিষা ইলিশ। আপনারা তো অনেকেই অনেকভাবেই সরিষা ইলিশটা রান্না করে খেয়েছেন। আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমি মিথ্যা বলছি না, আসলে খেতে ভীষণই মজার হয়। আর আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তো রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে এই সরিষা ইলিশ রান্নাটা কিন্তু এভাবেই খেতে বেশি মজার হয়। তো সবসময় মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।